এত সকালে উঠে গেছো কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। আজকে আমার মাম্মাম সোনা সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছে। আর সকাল করে ঘুম থেকে উঠলে আমার কাজেরও অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। তো এদিকে মাম্মাম ও দাদাভাইয়ের পেছন ধরেছে, ও দাদাভাইয়ের সঙ্গে এখন যাবে বাজারে। তো ও তো গাড়িতে উঠতে খুবই পছন্দ করে, আর বাড়ি থেকে যেই যাক না কেন মাম্মাম গাড়িতে উঠতে চায়। এখন সকাল 7:30 বেজেই গেছে। তোমাদের একটু ঘড়ির দিকে চোখ বুলিয়ে দিলাম। মাম্মাম ও দাদাভাইয়ের পেছন ধরেছে, স্কুটিতে না উঠে ছাড়বেই না। তারপর আমি রান্নাঘর থেকে এসেই মাম্মামকে ও দাদাভাইয়ের স্কুটির পেছনে তুলে দিয়েছি। তো দেখো চুপচাপ বসে থাকে আর ভালোভাবেই ধরে বসে থাকতে পারে। তবে বেশি স্পিডে গাড়ি চালায় না, একদমই হালকা স্পিডে গাড়ি চালায়। মাম্মামকে নিয়ে এসেছি রাস্তা থেকে, আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজ আমি বেগুন ভাজবো আর রুটি আগেই বানিয়ে নিয়েছি। আর একটু সকাল করেই আজ রান্নাঘরে এসেছি। তো বেগুন ভাজা খেতে তেমন একটা কেউ পছন্দ করে না, কিন্তু রোজ রোজ মানে ভালো মন্দ রান্না করাটাও হয় না। তো এই বেগুন ভাজা কোনোদিন নিরামিষ, না হলে কোনোদিন ডাল, তো এইভাবেই রান্না করে থাকি। তো একটু এদিক ওদিক করেই রান্না করে থাকি। আর তোমরা তো জানোই প্রত্যেকদিন সকালবেলায় আর রাত্রেবেলা আমাদের বাড়িতে রুটি বানাতেই হয়, একঘেয়েমি রান্না। তো বাড়িতে সুগার আছে, সুগার পেশেন্ট থাকলে জানো তো এই রুটিটা বেশি বানাতে হয়। তো আমার শ্বশুর মশাইয়ের সুগার আছে, তো সেই কারণে সকালে রাত্রে নিয়ম করে রুটি বানাতে হয়। তো এই যে দেখো রুটি বানানো হয়ে গেছে, আর এখন আমার মামামের জন্য রান্না করব। আজকে মামামের জন্য আমি যেভাবে সুজি রান্না করব, এইভাবে বাচ্চাদের সুজি খাওয়ালে অবশ্যই ওয়েট গেইন হবে। তো আমি একটু বাটার নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো আমার মাম্মাম যতটা খেয়ে সহ্য করতে পারবে আমি ততটা পরিমাণে নিয়েছি বাটার। তো বাটারটা একটু গলে গেছে, তার মধ্যে আমি সুজি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর কাউমিল্ক দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। এইভাবে বাচ্চাদের সুজি খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেইন হবেই হবে। তো এর মধ্যে ড্রাই ফ্রুটসের পাউডারও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি, কেননা ড্রাই ফ্রুটসের পাউডারটা মানে শেষ হয়ে গেছে। আজ আর হবে না, কালকেই আমি রেডি করব। তো এই যে দেখো মাম্মামকে এখন জল খেতে দিলাম। তো মাম্মামকে না জল খেতে দেওয়া হয়নি, তো আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তো জল খেতে দেওয়া হয়নি, তো ভাবলাম কি এখন একটু জল খেতে দিই, অন্তত অল্প হলেও একটু জল খাক, তারপর ওকে আবার একটু পরেই খাইয়ে দেব। তো দেখো আমার মাম্মাম কতটা খুশি হয়েছে। তো আজকের ওয়েদারও অনেকটা ভালো, জানো তো, বেশ ঝলমল করছে চারিপাশটা। আর আমার অ্যানিভার্সারিও চলে আসলো খুব তাড়াতাড়ি। তো আমি আজ ভাবছি একটু বাজারে যাব আর কিছু একটা জিনিস বানাতে দিয়ে আসবো গয়নার দোকানে গিয়ে। তো এদিকে আমার শাশুড়ি মা এখন শাক বেছে কুটে রাখছে, এগুলো হচ্ছে মটর শাক। আর এই শীতের সময় জানো কত সবজি যে পাওয়া যায় বাজারে, তার কোনো হিসাব নেই, সত্যি ভালোও লাগে। আজকে সকালবেলায় অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছি, বেডশিটও ধুয়ে দিয়েছি। তো সেইগুলো নিয়ে ছাদে এসে মেলেও দিয়েছি। তো এখন ভাবলাম ফুল গাছের চারাগুলোতে একটু জল দিয়ে দিই, তো সারাদিন রোদ পায় আর মাটিও শুকিয়ে যায়। তো এই সকালের দিকে এসে একটু জল দিয়ে দিলে ওরাও বেশ ভালো থাকে, ওদের প্রাণটাও একদম সতেজ থাকে। আমি তো ছাদে রয়েছি, আর মাম্মাম আজ ওর বাপির সঙ্গে রাস্তা থেকে ঘুরে আবার বাড়িতে আসলো, আমি আবার দেখছিলাম। তো এই যে দেখো সমস্ত কাজই হয়ে গেছে, এখন যাব নিচে আর মাম্মামকে স্নান করাবো।
তো স্নানের আগের খাবার ওকে খাইয়ে দিয়েছি। তো এখন ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। দেখো এখন জল নিয়ে খেলতে অনেকটা ভালোবাসে। আর এমনিতেই মাম্মামকে স্নান করাতে আসলে ওকে একটু জল নিয়ে আমি খেলতে দিই, তারপর আমি আমার মনের মতো করে ওকে স্নান করিয়ে তারপর ঘরে নিয়ে যাই। তো তোমাদের তো বলেছি মাম্মামকে আজ আমি বাড়িতে রেখে একটু বাজারে যাব, মানে ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে মানে আধ ঘন্টার জন্য আমি বাজারে যাব, আবার চলে আসব। আবার দুপুরবেলায় ওর জন্য রান্না করতে হবে, একটু চিন্তাও রয়েছে। তো আসলে কি ওই গয়নাটা বানাতে দিতে হবে, আর দিনও বেশি দিন নেই, 11 তারিখে আমার অ্যানিভার্সারি, মানে 11 ডিসেম্বর। তো এখন যদি না যাই তাহলে জিনিসগুলো কবেই বা পাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো মাম্মামকে নিয়ে ঘরে এসেছি। তো বিছানার ওই জায়গাটা দেখতে পাচ্ছ বাঁদিকে, ওই জায়গাটায় তেল পড়েছে, সর্ষের তেল। মাম্মামকে স্নানের আগে একটু গায়ে দিয়েছিলাম। আর সাদা বিছানার চাদরে এই একটা সমস্যা হয়, যে কোনো দাগ লাগলে একদম তাকিয়ে থাকে, কিন্তু এই সাদা বিছানার চাদর পাতলে মনের একটা শান্তি লাগে, চোখের একটা শান্তি লাগে, সেটাই অনেক। তো সেই জন্যই পেতে রাখি। আর এই সাদা বিছানার চাদর বেশি জোর হলে 3 দিন রাখা যায়, না হলে একদমই নোংরা হয়ে যায়। তো মামামকে আমি ঘুম পাড়ানোর আগে বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার মাম্মাম সোনা এখন একটু খেলা করছে। তো ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে যাব বাজারে। তো আজ আবার বাড়িতে মাংস নিয়ে এসেছে, তো মামামের জন্য দুপুরবেলায় মাংস রান্না করব। আর আমি বাজারে গিয়ে কি বানাতে দিই কি না দিই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এই জিনিসটা অনেক দিন ধরেই বানানোর ইচ্ছা আমার, ফাইনালি এবছরই বানাবো। আর তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দেয়। তো তোমাদের দাদাভাইয়ের কাছে আমি প্রত্যেক বছরই কোনো একটা জিনিস নিয়ে থাকি, সে ছোট হোক বা বড় হোক নিয়ে থাকি। আসলে সারা বছর তো তেমনভাবে কোনো কিছু আবদার করি না, এই অ্যানিভার্সারির সময়ই আবদার করে থাকি। তোমাদের দাদাভাই ওর সামর্থ্য অনুযায়ী আমাকে জিনিস দিয়ে থাকে। কোনো বছর হয়তো অনেক বড় জিনিস দেয়, আবার কোনো বছর ছোট জিনিস দেয়। তো যাই হোক, এই যে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একদম ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আধ ঘন্টার মধ্যেই বাড়িতে ফিরবো। আর আমি গয়না বানাতে হলে এই দোকান থেকেই বানিয়ে নিই, একদম আমার পছন্দ অনুযায়ী। আর আমি অনেক ডিজাইন স্ক্রিনশট দিয়ে রাখি, সেইগুলো দেখাই, আর এই দাদাভাই আমাকে বানিয়ে দেয়। তো অনেক বড় বড় শোরুমে গিয়ে আমি গয়না কিনি না, একদমই কিনি না। প্রথম দিকে হয়তো দু একটা মতো জিনিস কিনেছি, কিন্তু এখন আমি নিজের থেকেই এই দোকানে এসে জিনিসগুলো বানিয়ে নিয়ে যাই। আর যাই হোক, আমি এখানে একটা জিনিস বানাতে দিয়ে দিলাম, আর চলে এসেছি ঝটপট করে শাড়ির দোকানে। তো একটা পরার শাড়ি কিনবো। তো পরার শাড়ি তো এখন কেনাই হয় না, আর পরা হয় না তো কিনবো কি। আগে মাম্মাম হওয়ার আগে প্রচুর শাড়ি পরতাম, মাম্মাম হওয়ার পরেও অনেক শাড়ি পরতাম, কিন্তু এখন পরাই হয় না। তো মাম্মাম একটু বড় হলেই পরবো। আর সত্যি কথা বলতে শাড়ি পরলে দেখতেও বেশ ভালো লাগে। আমি একটা শাড়ি এখান থেকে নিয়েছি, আর কি শাড়ি নিয়েছি কি না নিয়েছি বাড়িতে গিয়েই দেখাবো। মন রয়েছে বাড়ির দিকে, ওই জন্য বাজার থেকে একদম আধ ঘন্টার মধ্যেই চলে এসেছি। এসে আমি জামাটা চেঞ্জ করে নিলাম, তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। মামামের জন্য রান্না করতে হবে। তো এদিকে আমি আলু একটু ফ্রাই করে নিয়েছি, আর মামামের জন্য আজ মাংস রান্না করব। এটা হচ্ছে পোলট্রির মাংস। জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। তো আর আমি এর মধ্যে আদা, জিরে বাটা আর রসুন বাটাই যে দিয়ে দিলাম। তো এইভাবে মশলাটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর এর মধ্যে আমি মাংস দিয়ে দেব। তো মামামের জন্য বেশি জোর হলে আমি 3 পিস মতো মাংস নিই, সলিডের পিসটাই বেশি নিই। হাড়ের মাংস মামাম এখন খেতে পারে না। তো আমি সলিড মাংসই খাওয়াই মামামকে। আর এদিকে মাংসের মধ্যে আমি আলু দিয়েছি, নতুন আলু। ও বলাই হয়নি, এর মধ্যে ক্যাপসিকামও দিয়েছি। আর মাংস কষানো হয়ে গেছে, আর জলও দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে চলে এসেছি দোতলাতে। তো মামামের জন্য তোমাদের দাদাভাই অনেক খাবার নিয়ে এসেছে, তো সেইগুলো আবার এই কন্টেনারের মধ্যে রাখতে হবে। তো সেইগুলো ভাবলাম কি যে দোতলায় তো রেখে এসেছিলাম রান্নাঘরে, তো এগুলো এখন আমি একটু ভালো করে ধুয়ে দিই। আর ওইদিকে রান্না তো হচ্ছে নিচের তলার রান্নাঘরে আস্তে আস্তে করে। তো এই যে কন্টেনারগুলো তো কোথা থেকে আসে তার তো কোনো ঠিক নেই। তো ওই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে একটু উপর করে রেখে দেব। তো ওই জন্য দোতলা রান্নাঘরেই আসলাম।
মাম্মাম সোনা এখনো ঘুমিয়ে রয়েছে, তো ওই জন্য এই কাজগুলো আমি খুব ভালোভাবে করতে পারছি আর অনেকটা শান্তিভাবে করতে পারি। আর মাম্মাম যখন আমার সঙ্গে থাকে তখন কাজগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়। তো এই কন্টেনারগুলো আমি ভালো করে একটু ধুয়ে নিলাম আর এখন এই রান্নাঘরেই আমি উপর করে রাখবো। তো এর নিচে একটা পাইপ দিয়ে দিয়েছি, তো একটু উঁচু করে আমি জল ঝরাতে দিয়েছি। আর যদি না শুকায় তাহলে পরের দিন আমি একটু রোদ্রে দিয়ে দেবো ব্যালকনিতে। তো এদিকে এই রুমটা খোলা ছিল, তো এই রুমের মধ্যে অনেক জিনিস রয়েছে, মানে একটা স্টোর রুমের মতো হয়ে রয়েছে, ওই জন্য তোমাদেরকে দেখালাম না। দোতলার রান্নাঘরের কাজকর্ম শেষ করে আবার আসলাম এই যে নিচের তলার রান্নাঘরে। তো সবজিগুলো একদমই গলে গেছে, তো মাংসও ভালোভাবে গলে গেছে, অনেকক্ষণ ধরেই ঢাকা দেওয়া ছিল। আর এখন একটু চেখে দেখছি যে কেমন কি হলো। তো না, দেখলাম ভালোই হয়েছে, কিন্তু সামান্য একটু লবণ দিতে হবে, তাহলে ভালো হবে। তো মাংস একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু নামালেই হয়। তো এই যে দেখো হয়ে গেছে, আর এখন আমি এই বোলের মধ্যে নামিয়ে রাখছি। আর মামামের খাবারও এখন আমি রেডি করব। মামামের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। সুস্মিতা পাল দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছো যে মাম্মাম দুপুরবেলায় কটার সময় ঘুমোয়। তো দেখো, মাম্মাম দুপুরবেলায় ঘুমোনো বলতে ও প্রায় ৩টে সাড়ে ৩টের দিকে ঘুমোয়, আর বিকাল নাগাদ না হলে সন্ধ্যার দিকে ওঠে ঘুম থেকে। তো দুপুরের দিকে বলতে ও ঘুমোয় না, আর ওকে ওই সময় ঘুমও পাড়াই না আমি। ওই ৩টের দিকে ঘুম পাড়াই, হয়তো ৫:৩০ ৫টা এই দিকেই ঘুম থেকে ওঠে। আসলে কি হয় জানো তো, মাম্মাম ২:৩০ ৩টের দিকে ঘুমোলে আমিও অনেকটা রেস্ট পাই, ওই জন্য এখন আমি মাম্মামকে ওই টাইমেই ঘুম পাড়ানো শেখাচ্ছি, মানে শিখিয়েছি। আর আগে তো মাম্মামকে প্রায় 12:30টার দিকে ঘুম পাড়াতাম, তখন উঠতো ২:৩০ ৩টে। তো তারপর না আমার আর ঘুম টুম হতো না, খুব কষ্ট হয়ে যেত। তো মাম্মামকে এখন আমি এইভাবেই ঘুম পাড়াই। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর এদিকে মাম্মাম সোনাকেও দুপুরের খাবার খাওয়ানো হয়ে গেছে, আর এখন ওকে একটু পেট ভর্তি করে জল খাইয়ে দেব। আর আরেকটা কথা বলে দিই, মাম্মামকে খাওয়াতে বেশি একটা সময় লাগেই না, খুব বেশি জোর হলে হয়তো 7 মিনিট কি 8 মিনিট মতো সময় লাগে, তো এর বেশি সময় লাগেই না। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দোতলার ছাদে। আর জামা কাপড়গুলো সকালবেলায় মেলে দিয়ে গেছিলাম, তো এসে দেখলাম সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে গেছে। তো এইগুলো এখন আমি তুলে নিয়ে যাব আর একটু রেস্ট নেব। আজকে হয়তো রেস্ট নেওয়া হবে না, কেননা একদমই বিকাল হয়ে গেছে। আর দেখো চারিপাশটা তোমাদের একটু দেখালাম। আর আমাদের ঘরের পেছনটাতে আর পাশে না অনেক সবজি চাষ হয়, এখন শীতের সময় বাঁধাকপি, ওলকপি, তো পটল, এই সমস্ত চাষবাস হয়, তো দেখতেও বেশ ভালো লাগে ছাদে আসলে। এখন কটা বাজে জানো তো? তো তোমাদের না বললে তোমরা জানবেই বা কি করে। এখন বাজে 5টা 10। তো 5টা 10 বাজে আমি দেখে এসেছি, আর এখন মাম্মামের খাবারটাও রেডি করে রাখছি। তো মাম্মাম এখন ঘুমোচ্ছে। তো ভাবলাম সন্ধ্যার সময় কি খাবার খাওয়াই সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আজ মাম্মামকে কর্নফ্লেক্স খাওয়াচ্ছি, আর এই যে দেখো ভিজিয়ে রাখছি। তো চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না বন্ধুরা, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।